ওকে আবিদ, আমরা হইতেছে যে ভেক্টরের মোটামুটি অনেক কিছুই আলোচনা করে ফেলছি। হ্যাঁ, তো এখন ভেক্টরের গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে অনেক প্রশ্ন আসে, তো এই জায়গাটা একটু আলোচনা করব। তুমি খুব মনোযোগ দিয়ে হচ্ছে এই জায়গাটা করবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। তো ভেক্টর গুণন মানে কি, যে তুমি দুইটা ভেক্টরকে গুণ করতেছো। তো ভেক্টর গুণন দুই রকম হয়, বুঝছো? একটাকে বলা হইতেছে যে ডট গুণন বা স্কেলার গুণন। ঠিক আছে, আরেকটা হইল গিয়া ক্রস গুণন বা ভেক্টর গুণন। এখন কথা হইল গিয়া যে আজকের ইয়েতে আমি হয়তো দুইটাই আলোচনা করব না, একটা আলোচনা করব, অর্থাৎ ডট গুণনটা আলোচনা করব। আর হচ্ছে যে কালকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা ক্রস গুণন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো ডট গুণন বা কি স্কেলার গুণন। তো আজকের টপিক হইতেছে আমাদের কি, যে ডট গুণন বা স্কেলার গুণন। জিনিসটা আসলে কি আমাদের একটু বোঝা দরকার। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, এটা হইতেছে এ। ঠিক আছে, আরেকটা ভেক্টর আছে তোমার কাছে, এটা হচ্ছে এই দিকে গেছে, ধরে নিলাম এই ভেক্টরটা হইতেছে বি। ঠিক আছে, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা বা থিটা, যাই ধরো, কোনো সমস্যা নেই। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। এ একটা ভেক্টর একই বিন্দু থেকে অবশ্যই উৎপন্ন হয়েছে, যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। ওকে, খুব ভালো কথা। এখন তুমি দুইটা ভেক্টরে কি গুণ করাবা? ডট গুণন করাবা বা স্কেলার গুণন। তো ডট গুণন মানে কি, যে এরকম, যে এ ডট বি। ঠিক আছে, এ ডট বি করাইছো। তো করাইলে তুমি কি পাবা? করাইলে তুমি পাবা এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ আছে তার কসাইন মান, অর্থাৎ কি কস আলফা। এটা হলো গিয়ে তোমার ক্রস গুণন, ডট গুণন বা স্কেলার গুণনের সূত্র। এখন কথা হলো যে আমি এটাকে স্কেলার গুণন কেন বলতেছি, ডট গুণন বললাম কারণ হচ্ছে যে আমি এখানে ডট চিহ্ন ইউজ করতেছি। ঠিক আছে, তো আমরা নর্মাল সময় এমনি ম্যাথ করার সময়, গুণন করার সময় হচ্ছে যে আমি ডট দিই অথবা ক্রস দিই, তো এটা গুণ বোঝায়। বাট ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই গুণনটা আলাদা। ভেক্টরের ক্ষেত্রে তুমি যদি এখানে ক্রস চিহ্ন দাও তাহলে এইদিকে জিনিসটা একরকম দাঁড়াবে, আর যদি তুমি ডট চিহ্ন দাও তাহলে এই দিকের তোমার ফলাফলটাকে আরেক রকম দাঁড়াবে। তো এটাকে ডট গুণনের হিসাবটা তুমি বাদ দাও, এটাকে হচ্ছে স্কেলার গুণন আসলে কেন বলা হয়? স্কেলার গুণন বলার কারণটা হইতেছে, এইখানে তুমি কি করছো বলো তো, যে দুইটা ভেক্টর, এ হচ্ছে কি একটা ভেক্টর, বি হইতেছে কি একটা ভেক্টর রাশি, ভেক্টর। তো তুমি এদের থেকে ফলাফল মূলত কি পাইতেছো? ফলাফলটা হইতেছে তোমার স্কেলার। দেখছো যে তুমি দুইটা ভেক্টরকে কি করাইছো? গুণ করাইছো। দুইটা ভেক্টরকে কি করাইছো? ডট গুণন করাইছো। তো তুমি ফলাফল কি পাইছো? স্কেলার। তো এইটাই হইতেছে তোমার স্কেলার গুণনের সংজ্ঞা, যে যখন দুইটা ভেক্টরকে আমরা গুণ করব এবং ফলাফল পাবো কি? স্কেলার, তখন সেইটাকে আমরা কি বলবো? স্কেলার গুণন বা ডট গুণন। খুব সিম্পল, আমি সংজ্ঞাটা লিখতেছি না। যখন দুইটা ভেক্টরকে আমরা গুণ করাবো কিন্তু ফলাফল পাবো কি? একটা স্কেলার। স্কেলার ফলাফল বলতে এখানে দেখো একটাও ভেক্টর না,
এখানে এ হচ্ছে কি মান, বি হচ্ছে মান, এগুলো সংখ্যা, কস আলফা এটা সংখ্যা। এখানে কি কোনো ভেক্টর রিলেটেড কোনো কিছু আছে? নাই। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি স্কেলার গুণন। ঠিক আছে, আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। এখন আসো যে এগুলোকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে। অ্যাপ্লাই করবো কিভাবে? তো এ এ ডট বি হচ্ছে যে গুণ করলে আসলে কি হয়। তো ধরো তোমার কাছে এ একটা ভেক্টর রাশি আছে এরকম। এই ভেক্টরটা রাশি হচ্ছে কত, যে 2x প্লাস 2xi, ঠিক আছে, 2x সরি 2xi না 2i, ঠিক আছে, 2i আর তারিখি নিচে লিখতেছি যে একটা ভেক্টর আছে কি, যে 2i প্লাস 3j প্লাস 4k, ঠিক আছে, একটা ভেক্টর আছে এরকম। আর আরেকটা ভেক্টর আছে কি, যে বি একটা ভেক্টর। তো বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর কত, যে ধরো যে i প্লাস 4j প্লাস 2k, বি একটা ভেক্টর। এখন আমি তোমাকে এই ক্রস গুণনের হিসেবটা এখান থেকে বাদ দাও, ওটা আমরা পরে করব। এখন আমি তোমাকে এখান থেকে প্রশ্ন করছি এদের মধ্যবর্তী কোণ ধরো হচ্ছে কত, থিটা। এটা দরকার নেই, এটা আমরা পরে জানবো। ধরো না থিটা বা আলফা যা কিছু ধরো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এ ডট বি ইজ ইকুয়াল টু হোয়াট। এ আর বিকে যদি তুমি ডট গুণন করাও তাহলে কি পাবা, তাই তো? এটা হচ্ছে কি তোমার প্রশ্ন। দেখো আমি কি করব, যে এখান থেকে মনে করো আমি সলভ করতেছি যে এ ডট বি, এ ডট বি করতে গেলে এ এর মান তো তোমার এটা দেওয়া আছে, কোনটা, যেটা এই ভেক্টরটা, এটা যে 2i প্লাস 3j প্লাস 4k, এই ভেক্টরটা ডট। বি ভেক্টরটা কোনটা, এই যে i প্লাস 4j প্লাস 2k। তাহলে এদেরকে কি করতে হবে, ডট গুণন করতে হবে। হ্যাঁ, তো তাহলে কি করবা, এখন তুমি কি করবা বলো, যে এই 2 দিয়ে সবাইকে একবার গুণ করবা, ঠিক আছে, এই 2 দিয়ে সবাইকে একবার গুণ করবো, 3 দিয়ে সবাইকে একবার গুণ করবো, 4 দিয়ে সবাইকে একবার। অনেক বড় হয়ে যাবে না, অনেক বড় হয়ে যাবে না? আচ্ছা, তো আচ্ছা আমি লিখি, ঠিক আছে। তাহলে তুমি 2i দিয়ে কাকে গুণ করতেছো, আইকে, অর্থাৎ 2i ইন্টু আই, ঠিক আছে। তারপর কি করতেছো, 2i দিয়ে পরেরটাকে গুণ করতেছো, 2 গুণন 4 কত, আই গুণন জে, মানে এখানে 2 এর সাথে আই ছিল আর জে এর সাথে কত ছিল, জে ছিল, তাহলে আই গুণন জে প্লাস তারপর কত, 2i এর সাথে কত, এটা 2k, 2 ইন্টু এই 2 আই ইন্টু কে, এরকম। তো এরকম 2i দিয়ে তোমার 3টা রাশি আসলো, তারপর 3j দিয়ে এরকম কয়টা, এরকম 3টা রাশি আসবে, এরকম 3টা রাশি আসবে, ঠিক আছে, 3টা রাশি আসবে। তারপর হচ্ছে কত, 4k দিয়ে এরকম কয়টা রাশি আসবে, 3টা রাশি আসবে, যে 4k দিয়ে 1টা প্লাস 2টা প্লাস 3টা, এরকম 3টা, মোট 9টা হবে আর কি, এরকম করে গুণ করলে। বাট এত বড় গুণ কি করার প্রয়োজন আছে, এত বড় গুণ করার প্রয়োজন নেই। কেন নাই, আমি তোমাকে একটু জিনিসটা ব্যাখ্যা করি, এক্সপ্লেন করি। খাতার এই জায়গাটাতে দেখো, নিচের দিকে দেখো এবার, ঠিক আছে, নিচের দিকে দেখো। এটা মনে করো তোমার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। তুমি জানো এক্স অক্ষ বরাবর কি ভেক্টর থাকে, আই, ওয়াই অক্ষ বরাবর কি ভেক্টর থাকে, জে, এবং জেড অক্ষ বরাবর কি ভেক্টর থাকে, কে, তুমি জানো। এবং সবার মধ্যে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করে আছে সবার সাথে। এখন তুমি যদি হচ্ছে যে আই ডট আই করো, এই যেখানে আই ডট আই তৈরি হয়েছে না, যে আই ডট আই করো, আই ডট আই, আই হচ্ছে কি এখানে একক ভেক্টর, আই আর আই এর কি করছো, ডট গুণন করছো। তো আই এর মান কত, আমরা আমাদের সূত্র কি জানি, যখন আমরা দুইটা ভেক্টরকে ডট গুণন করব, ওই দুইটার হচ্ছে যে মান গুণন হবে এবং ওই দুইটার মধ্যবর্তী কোণের কোসাইন মান, ওই দুইটার মধ্যবর্তী কোণের কি মান, কোসাইন মান। এখন এই আই এর মান কত, 1, আই এর মানও 1, জে এর মানও 1, কে এর মানও 1, আই জে হচ্ছে কে হচ্ছে কি, এগুলো হচ্ছে একক ভেক্টর, এদের মান অলওয়েজ 1। এই আই এর মানও কত, 1, তাহলে 1 গুণন 1,
ইন্টু কত কস আই আর আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো 0 ডিগ্রি। এখন তোমার প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি কেন হলো? দেখো আই একটা আই যেদিকে গেছে আরেকটা আইও কি একই দিকে গেছে, দুইটা আই একই দিকে গেছে, তো দুইটা আই যদি একই দিকে যায় তাহলে হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 0 ডিগ্রি। তাহলে আই ডট আই কত 0, কস 0 ডিগ্রির মান কত 1, তাই না? তাহলে আই আর আই ডট করলে কত হয় 1 হয়, তাই না? এরকম তুমি যদি হচ্ছে যে জে ডট জে করো, জে ডট জে করো তাও তুমি 1 পাবা, ঠিক আছে? এরকম করে তুমি যদি কে ডট কে করো তাও তুমি কত পাবা 1 পাবা। এগুলো এখন থেকে তোমার জন্য সূত্র, যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এগুলো সবসময় হচ্ছে কত 1। কেন 1 আমি তোমাকে কারণটা ব্যাখ্যা করলাম, যে ওই যে ডট গুণনের সূত্র থেকে বসালে তুমি হচ্ছে আই ডট আই 1 পাবা, জে ডট জেও কত পাবা 1 পাবা, সেম টু সেম কে ডট কেও কত পাবা 1 পাবা, পাইলা। এখন তুমি যদি আই ডট জে করো, আই ডট কি করো জে করো, আই ডট জে করলে জিনিসটা আসলে কি দাঁড়াইতেছে, যখন এই আই ডট জে যখন তুমি করবা, ঠিক আছে, আই এর মান কত 1, জে এর মান কত 1, 1 1 কোনো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর কত কস আই আর জে এর মধ্যে কত ডিগ্রি কোণ কত বলো তো? এই যে আই আর জে এর মধ্যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে এখানে কস কত ডিগ্রি 90, কস 90 ডিগ্রি মান কত 0, ঠিক আছে? তাহলে এই 1 1 টোটাল কি হয়ে যাবে 0। তার মানে তুমি দেখো আই আর জে যখন তুমি গুণ করতেছো তুমি কি পাইতেছো 0, আই আর জে গুণন করলে কি হয়ে যায় 0, ঠিক আছে? সেম অ্যাজ জে ডট কে, জে ডট যদি তুমি কে করো তাও তুমি কত পাবা 0, সেম অ্যাজ কে ডট যদি আই করো তাও তুমি কত পাবা 0। তাহলে এটাও হচ্ছে যে তোমার জন্য এখন থেকে সূত্র, যে অর্থাৎ আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ডট গুণ করলে 1, আর আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, এগুলো গুণ করলে হচ্ছে কি সবগুলো 0 0 হবে। তো এই যে আমি এগুলো কেন বললাম, এই যে আমি ডট গুণ করতেছিলাম এতক্ষণ, তো দেখো এই 2 এর সাথে আই ডট আই আছে, আই ডট আই মানে কত 1, তার মানে এখান থেকে তুমি শুধু কি পাবা 2 পাবা, আর বাদ বাকি এই যে এইটা 2 দুগুণা 4 দুগুণা 8, আর আই ডট জে করলে কত হয় 0, তাহলে এগুলো হয়ে যাবে কি 0, এগুলো হয়ে যাবে কত 0। তার মানে একটা টার্ম শুধু থাকতেছে আর দুইটা টার্ম কত হয়ে যাচ্ছে 0। সেম অ্যাজ তুমি যখন এই যে 3 জে দিয়ে সবাইকে গুণ করতেছো না, 3 জে এর সাথে যখন আই করবা তখন কত হয়ে যাবে 0, এই জে এর সাথে যখন জে করবা তাহলে হচ্ছে কত, যে 3 গুণন 4, 3 গুণন 4 জে গুণন জে, শুধু এইটা থাকবে, অর্থাৎ 3 গুণন 4 জে ডট জে, আর জে আর হচ্ছে যে 3 জে এর বাকি দুইটা টার্ম কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সেম অ্যাজ যখন তুমি কে নিয়ে করবা, কে নিয়ে গুণ করতেছো তখন 4 আর কত 2, অর্থাৎ 4 গুণন 2 কে ডট কে, তাহলে এটার মান হচ্ছে 1, তার মানে তুমি কি পাবা যে 2 3 4 কত হয় 12, জে ডট জে এর মান হচ্ছে 1, 4 দুগুণে কত হয় 8, ঠিক আছে? তার মানে কত হলো, এদের সবগুলো যোগ টোগ করে কত হলো 12 8 20 2 22, ঠিক আছে? দেখো যে তুমি দুইটা ভেক্টর কি করছো ডট গুণন করছো, দুইটা ভেক্টর কি গুণন করছো ডট গুণন করছো, ডট গুণন। তুমি ফলাফল কি পাইছো দেখো তো, ফলাফল হইতেছে স্কেলার, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জিনিসটাকে বলা হয় কি স্কেলার গুণন, এবং স্কেলার গুণন এইরকম করে স্কেলার গুণন কিভাবে করে, স্কেলার গুণন কিভাবে করে এইভাবে করে, এখানে আই ডট আই মনে করে আমি রাখলাম, ঠিক আছে? তো তার মানে কি, যখন তুমি দুইটা স্কেলার গুণন করবা তার মানে আই এর সাথে আই এর গুণন করবা, জে এর সাথে জে এর গুণন করবা, কে এর সাথে কে গুণন করবা, তাহলে গুণন করার পর ওগুলো সব 1 1 হয়ে যাবে আর মানগুলো সব যোগ করবা। এটা এটা হচ্ছে কি যে ডট গুণন করার একদম জেনারেল পদ্ধতি, ঠিক আছে? ডট গুণন করার জেনারেল পদ্ধতি। আশা করি ডট গুণন জিনিসটা কি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? এখন এই ডট গুণনের আরও কিছু জিনিসপত্র আছে, অর্থাৎ নোটবুক, ছোটো ছোটো নোট আছে, সেই নোটগুলো আমি তোমাকে হচ্ছে লিখে দিচ্ছি, তুমি হইতেছে গিয়া নোটগুলো আর কি কাজে লাগাবা, ঠিক আছে? কাজে লাগাবা, ইম্পর্টেন্ট জিনিস আর কি। তাহলে আমি ডট গুণন সম্পর্কে কিছু এনবি লিখে দেবো। এনবি বলতে এটা নোটবুক বলে, বা এটা নোটবুকের মানে নোটবুক বলে না, এটা মেনলি আসছে যে নোটা বেনি। তোমার হচ্ছে যে এনবি এর মানে হচ্ছে নোটা বেনি, তুমি নোটবুক হিসেবে চালিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিছু আমি নোটবুক হচ্ছে যে লিখবো এখান থেকে, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট লাইন লিখবো, যে লাইনগুলো তোমার কাজে লাগবে। প্রথম যে ইম্পর্টেন্ট লাইনটা হইতেছে সেটা হইতেছে কি, যে তুমি যদি দুইটা ভেক্টরকে ডট গুণন করো, যে কোনো দুইটা ভেক্টর ডট গুণন করো, একই রকম ভেক্টরকে দুইবার গুণন করো, ডট গুণন করো,
তাহলে তুমি হচ্ছে যে ওদের বর্গ ভেক্টর পাবা, এ স্কোয়ার পাবা। ঠিক আছে, গুণ করলে ভেক্টরটির মানের বর্গ, অর্থাৎ এই ভেক্টরটার মানের বর্গ পাওয়া যাবে। তো হচ্ছে যে এটা একটা ব্যাপার তুমি জেনে রাখতে পারো। আরেকটা হচ্ছে এরকম যে এ আর বি মনে করো দুইটা ভেক্টরকে তুমি কি করছো, ডট গুণন করছো। এ আর বিকে ডট গুণন করে যা পাবা, বি আর এ কে গুণন করে অর্থাৎ বিনিময় করো, তা হচ্ছে কি একই মান পাবা। অর্থাৎ মানে ডট গুণন কি সূত্র মেনে চলে, যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি জানতে পারলা। আর তুমি কি জানবা, যে ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি মনে করো কত ডিগ্রি কোণে, যে 90 ডিগ্রি কোণে থাকে। তখন এ আর বি গুণ করলে কি হইতেছে বলো তো, যে এ ডট বি, এ আর ডট বি বি গুণ করলে কত আসে বলো তো, যে এ এর মান ধরো এ, বি এর মান ধরো বি, কস কত ডিগ্রি, কস হচ্ছে 90 ডিগ্রি, এ বি এর কসের মান কত 90 ডিগ্রি, তাহলে কত হয়, কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এ আর বি ডট গুণন করে তুমি কি পাইলা, 0 পাইলা। তো এখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারো, এখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারো। কি সিদ্ধান্ত, যে যদি কখনো দুইটা ভেক্টর এ আর বি গুণ করার ফলে 0 আসে, তখন সেখান থেকে কি লেখা যায় জানো, সেখান থেকে লেখা যায় যে এ আর বি হইতেছে কি তোমার লম্ব। তার মানে দুইটা ভেক্টর, এখান থেকে আমরা কি জানলাম, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুইটা ভেক্টর লম্ব হইতে গেলে কি করতে হবে, তাদের ডট গুণফলের মান কত আসতে হবে, 0। আজকে থেকে বারবার করে মনে রাখো, এটা খুব কাজে লাগবে তোমার, খুব ম্যাথের মধ্যে দেখবা যেটা আছে, যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 আসে, তাহলে হচ্ছে কি ওই ভেক্টর দুটো পরস্পর লম্ব। আবারও বলতেছি, দুইটা ভেক্টর যদি ডট গুণন 0 আসে, তাহলে ওই ভেক্টর দুটো পরস্পরের কি লম্ব। আবার যদি দুইটা ভেক্টর লম্ব হয়, তাহলে ওদের ডট গুণফল কত আসবে, 0 হবে, উল্টাউল্টি ভাইস ভার্সা। আচ্ছা, এটা জানলাম। ওকে, তিনটা জিনিস জানালাম। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, তুমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা এই ডট গুণন দিয়ে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা। কীভাবে কোণ নির্ণয় করতে পারবা, দেখো, যে এটা মনে করো তোমার এ ভেক্টর, এটা মনে করো তোমার কি বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ কত, আলফা। তো তুমি কি জানো ডট গুণন ফলের নিয়ম অনুযায়ী, যে এ ডট বি ভেক্টর এ বি কস আলফা, তাহলে এখান থেকে লেখা যায় যে বা কস আলফা ইজ ইকুয়াল টু এ আর বি এর ডট গুণফল, এ আর বি এর ডট গুণফল ডিভাইডেড বাই কত, এ আর বি এর মান, বা আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ আর বি এ বি। এই যে এটা হচ্ছে কি, তুমি চাইলে কি দুইটা ভেক্টর ডট গুণফল থেকে কি ওদের দুইটা ভেক্টরের মাঝামাঝি কোণ কতটুকু, এটা তুমি বের করতে পারো। এটা আমাদের কাজে লাগবে, আমরা একটু পর এই রিলেটেড একটা ম্যাথ করবো আর কি। তারপর তোমাকে তো জানাইলাম যে একটু আগে আই ডট আই, হ্যাঁ মোটামুটি এতটুকু হলেই হচ্ছে যে তোমার হয়ে যেতেছে। তো ডট গুণের আরও একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ওটা আমরা একটু পরে জানবো, বাট এখন এই রিলেটেড দিয়ে একটা ম্যাথ করে নিই, তাহলে হচ্ছে যে আমাদের থিওরিগুলো মনে করো তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু আগেই যে জিনিসগুলো শিখে আসলাম ওই রিলেটেড দুটা ম্যাথ দেখি আর কি, যেগুলো অনেকবার করে বোর্ড পরীক্ষা আসছিল, বুঝছো। তাহলে কি বলছে, যে এ 9i প্লাস জে মাইনাস 6k, আর এ একটা ভেক্টর, এটা বি একটা ভেক্টর হচ্ছে কত 4i মাইনাস 6j প্লাস 5k, ভেক্টর দুইটার স্কেলার গুণফল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে, স্কেলার গুণফল নির্ণয় করতে বলছে, এবং দেখাইতে বলছে তারা পরস্পর কি লম্ব। তো আগে স্কেলার গুণন নির্ণয় করো। আমরা জানি, আমরা কি জানি বলো, অনেক কিছু জানি। স্কেলার গুণন মানে কি, যে এ ডট বি, এ হচ্ছে কত, যে 9i প্লাস জে মাইনাস 6k, আর বি হইতেছে কত 4i মাইনাস 6j
প্লাস 5k। এটা বা লেখার দরকার নেই, স্কেলার গুণনফল নির্ণয় করো। তাহলে হচ্ছে স্কেলার গুণফল মানে কি ডট গুণন, তাহলে আই এর সাথে আই এর গুণ করবা, তার মানে কি 9 এর সাথে 4, তাহলে 9 গুণন 4 ইন্টু আই ডট আই প্লাস, তারপর কত জে এর সাথে জে এর গুণন করতে হবে, জে এর সাথে এখানে কত আছে 1 আর এখানে কত আছে -6, তাহলে 1 গুণন -6 ইন্টু জে ডট জে প্লাস, তারপর হচ্ছে কত কে এর সাথে কে -6 আর প্লাস, তাহলে আছে কত -6 গুণন 5 ইন্টু কে ডট কে। কেন শুধু হচ্ছে যে আমি এইগুলোই নিলাম যে আই ডট আই জে ডট জে কে ডট কে, কারণ বাকিগুলো যে বাকি টার্মগুলো অটোমেটিক 0 হয়ে যাবে, বাকি 6টা টার্ম, ঠিক আছে, অটোমেটিক 0 হয়ে যাবে। তো তাহলে কি থাকে এখানে 4 লং কথা 36 প্লাস প্লাসে মাইনাসে কত -6, তারপর এখানে কত হয় 6 পাশে কত -30, আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1, ওগুলো উড়ে গেছে। তাহলে এখানে কত হয় যে 36 থেকে এগুলো বাদ দিলে কত 0। তার মানে তুমি বুঝতে পারছো যে এ ডট বি গুণ করে তুমি কত পাইছো 0 পাইছো, ঠিক আছে। তাহলে এ ডট বি এর স্কেলার গুণফল কত 0, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এ আর বি হচ্ছে কি পরস্পর লম্ব, কারণ একটু আগে আমরা জেনে আসছি যে যখন যদি কখনো কি হয় যে দুইটা ভেক্টর ডট গুণফল কত হয় 0 হয়, তাহলে হচ্ছে কত তাদের হচ্ছে যে কি বলে এটাকে ডট গুণ, তাহলে 0 হয়, তাহলে হচ্ছে কি এ আর বি পরস্পর কি লম্ব। তুমি এখানেও লিখে দিতে পারো যে এ আর বি পরস্পর লম্ব। তুমি আবার চাইলে প্রমাণও করে দেখাতে পারো যে আবার লম্ব হওয়ার শর্ত মতে তুমি কি জানো যে তুমি কি পাইছো যে এ ডট বি ইজ ইকুয়াল টু কত 0। এখন তুমি কি জানো যে এ ডট বি এর সূত্র কি জানো যে এ বি কস থিটা ইজ ইকুয়াল টু কত 0, কারণ এ বি এ ডট বি এর সূত্র কি এ বি কস থিটা, এর মান বি এর মান কস থিটা। ধরো যে এ আছে যে এইদিকে, হ্যাঁ, বি আছে হচ্ছে এইদিকে, এরকম তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। এখনো তুমি জানো না, তুমি ধরে নাও যে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, থিটা ডিগ্রি। তো দেখো থিটা ইজ ইকুয়াল টু অটোমেটিক তোমার 90 চলে আসবে। তাও কীভাবে আসে, তাহলে এ বি শূন্যকে যদি ভাগ করে দাও বা কস থিটা ইজ ইকুয়াল টু কত 0, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0। তুমি যদি ক্যালকুলেটারে কস ইনভার্স 0 চাপো তাহলে আসবে 90 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি। এবার তুমি প্রুভ করে দিলা কি যে এ আর বি হচ্ছে কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, ওটাও না হয়ে গেল, ওটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি আসো যে হচ্ছে যে ওই এই দিককার ওই ম্যাটটাতে, ম্যাটটা একটু এদিকে নিয়ে আসি। কি বলছে যে এম এর মান কত হইলে, মানে এম এর মান কত হইলে এ এই ভেক্টরটা আর বি ভেক্টরটা পরস্পর কী হবে লম্ব হবে। এম এর মান কোথায়, এ দেখো এখানে এর মধ্যে কি আছে 2i প্লাস 2j মাইনাস 2k, আর বি এর মান কত আছে mi প্লাস 3j প্লাস 4k, পরস্পর হচ্ছে কি লম্ব, পরস্পর হইতেছে কি যে পরস্পর লম্ব। ভালো কথা, লম্ব হইতেই পারে, কোনো সমস্যা নেই। তো এম এর মান তুমি এখানে যেখানে বি এর সাথে কত আছে যে mi প্লাস 3j প্লাস 4k, তোমাকে বলে দিছে যে এরা কি হবে, এ আর বি ভেক্টরটা কোন অবস্থায় আছে, লম্ব অবস্থায় আছে। মানে এম এর মান কত বসাইলে এরা কি হবে, লম্ব হবে। তো তুমি তো জানো যে দুইটা ভেক্টর লম্ব হওয়া মানে কি তাদের ডট গুণফল কি হয় 0 হওয়া। আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর লম্ব হলে তুমি কথায় লিখতে পারো যে এ বি লম্ব হলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণফল কত 0, বা এ ভেক্টরের মান কত আছে ওইটা যে 2i প্লাস 2j মাইনাস 2k, আর বি ভেক্টর কত mi প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়াল টু কত 0, বা এটাকে যদি তুমি গুণ করো ডট গুণন আই এর সাথে আই এর ডট গুণন করো তাহলে কত 2m, আমি আর আই ডট আই লিখতেছি না, তুমি জানো যে আই ডট আই 1 হয়ে যাবে। তারপর জে এর সাথে জে 3 দুগুণ কত হয় প্লাস 6, তারপর হচ্ছে কত কে এর সাথে কে 4 দুগুণ কত, এখানে -2, তাহলে মাইনাস কত 8,
ইজ ইকুয়াল টু 0 বা 2m ইজ ইকুয়াল 2m মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0 বা 2m ইজ ইকুয়াল টু 2 m এর মান আইতেছে 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে m এর মান যদি তুমি এখানে 1 বসাও তাহলে a আর b হচ্ছে কি পরস্পরের উপর কি হবে লম্ব হবে। এই হচ্ছে তোমার ম্যাথের অ্যান্সার। বুঝছাও? আশা করি বুঝতে পারছো। দেখো এটা আরেকটা ম্যাথ, ডট গুণ রিলেটেড ম্যাথ। কি বলছে ম্যাথটাতে যে a ইজ ইকুয়াল টু 9i প্লাস j মাইনাস 6k এবং b ইজ ইকুয়াল টু হচ্ছে 4i মাইনাস 6j প্লাস হচ্ছে 5k। দুটো ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। কি বলছে যে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ ম্যাথটা দ্বারা তোমাকে বুঝাইছে কি জানো, যে ধরো এটা হইতেছে কি তোমার a ভেক্টর, যে 9i প্লাস j মাইনাস 6k, আর এইটা হইতেছে কি তোমার b ভেক্টর, কত হচ্ছে 4i মাইনাস 6j প্লাস 5k এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আলফা। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আলফা যদি হয়ে থাকে আর কি। তো এই আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, তো আমরা এটা চাইলে বের করতে পারবো ডট গুণনের মাধ্যমে। কারণ আমরা কি জানি বলো তো, আমরা কি জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস আলফা। তাহলে আমার আলফার মান দরকার সোজা কথা, বা আমি হচ্ছে যে আলফা ইজ ইকুয়াল টু একবারে লিখতেছি বা কজ আলফা এ ডট বি, নিচে এ এর মান বি এর মান, তাই না? তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ আর বি এর ডট গুণফল এ আর বি এর মান। এটা আমি যে একটু আগে তোমাকে সূত্র আকারে লিখে দেখালাম, আবার জিনিসটা লিখলাম এরকম, দুইবার এক জিনিস লিখলাম, না লিখলে হয়তো। এখন তোমার কাছে কি কি লাগতেছে, এ আর বি এর ডট গুণন করাইতে হবে, এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। আচ্ছা চলো আমরা সাইডে এখানে বের করে ফেলি। এখানে প্রথমে কি করব, এ ডট বি এর মান বের করে নেব। এর মান কত দেওয়া আছে, যে 9i প্লাস জে মাইনাস 6k। বি এর মান কত দেওয়া আছে, 4i মাইনাস 6j প্লাস 5k। এটা ডট গুণন করো, 4 লং কত 36, যে এর সাথে যে যদি করো 6 এককে মাইনাস 6, কে এর সাথে যদি কে এর করো এ, দাঁড়াও তো ভুল দিলাম নাকি, আরে ধ্যাত দেখি একই রকম ম্যাথ, আমি ম্যাথের মানটা একটু চেঞ্জ করে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসছে যেহেতু আসুক। তাহলে 6 আর প্লাস এ করলে কত হয় মাইনাস 30, ঠিক আছে? তাহলে এটা কত আসে, এ আর বি এর ডট গুণফলের মান কত 0। এ আর বি এর ডট গুণফলের মান কত 0। তো এবার কিসের মান লাগবে তোমাকে, এ এর মান লাগবে, তাই না? এ এর মান, এ ভেক্টরের মান কি হবে, যে রুট ওভার সবগুলোর স্কোয়ার, এর যতগুলো জিনিস আছে সবারই কি স্কোয়ার, 9 এর স্কোয়ার প্লাস তারপর কত 1 এর স্কোয়ার, যে সাথে কত আছে 1 তারপর স্কোয়ার প্লাস তারপর কত মাইনাস 6 তারপর স্কোয়ার। তো এটা যদি তুমি সবগুলো বের করো তাহলে আসে এখান থেকে তোমার রুট 118, ক্যালকুলেটরে চাপো তাহলে রুট 118। সেম আস বি এর মান বের করবো, বি ভেক্টরের মান। এরকম ভেক্টরের মান বের করা আমি শিখছি, কীভাবে শিখছি, যে রুট করে সবগুলোর হচ্ছে যে বর্গ করে যোগ করতে হবে। 4 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 5 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা করলে কত আসে, এটা করলে আসে তোমার 77, ঠিক আছে? এখন এগুলোর মান তুমি সবগুলো বসাও। কজ ইনভার্স এ বি এর মান কত 0, আর এখানে আছে রুট 118, আর একটা আছে কত রুট 77। তো যাই বসাও শূন্য দিয়ে ভাগ করলে কত, কজ ইনভার্স 0, কজ ইনভার্স কত 0, মানে কত ডিগ্রি 90 ডিগ্রি।
আমি কেন করলাম, কারণ হইতেছে যে এইটার যে ডাটাগুলো আছে এ আর বি, এটা হচ্ছে আগের ম্যাটটার মতোই। তো এখানে 90 ডিগ্রি আসবে দেখেই বোঝা যাচ্ছে, কারণ এ আর বি এর ডট গুণন করে তুমি কত পাইছো, অটোমেটিক 0 পাইছো। তার মানে এ আর বি হচ্ছে কি পরস্পর লম্ব, লম্ব হলে আর এ বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। মানে এই সূত্র বসায় তোমার ম্যাথ করার প্রয়োজনই ছিল না, তুমি ডিরেক্টই বলে দিতে 90 ডিগ্রি। তো এইভাবে সবসময় যে 90 ডিগ্রি আসবে এমনটা না, এই মানগুলো চেঞ্জ হয়, শূন্য না হয়ে যে মানটা আসবে এখানে তুমি এটা বসায় দিবা, দিয়ে ক্যালকুলেট করবে, অন্য কোণ পাবা যদি ম্যাথের মানগুলো চেঞ্জ করে দেয় আর কি। তো অনুশীলনের মধ্যে আছে তুমি ম্যাথ পাওয়া যাবে আর কি, সিকিউ করার সময় কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে যে একটা ম্যাথ গেল। আরেকটা ম্যাথ আসে, আমি ওই ম্যাথটা তোমাকে সিকিউ এর সময় করা দিতে পারি, মানে করা দিতে পারবো, এখন করাতে চাচ্ছি না, যে সিকিউ এর সময় যে আবার আমরা এটা করব, যে অক্ষের সাথে কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে, এরকম ভেক্টর সিকিউ এর মধ্যে আছে আর কি। তো ওটা হচ্ছে যে ডট গুণেরই অংশ। তো আমি এটা এখানে না করা, এই সিকিউ যখন করাবো তখন হচ্ছে যে ওইখানে করাবো, ঠিক আছে? তো করালাম না। আরেকটা জিনিস তোমাকে করাইতে হবে ছোট্ট করে, আরেকটা আমরা দেখতে পারবো ভেক্টরের মধ্যে অভিক্ষেপ। তো এই অভিক্ষেপ জিনিসটা হচ্ছে কি, একদম যদি আরো তুমি একদম সোজা বাংলা বুঝতে চাও তাহলে এটা হচ্ছে তোমার ছায়া। অভিক্ষেপ হইতেছে কি গিয়া ছায়া। কিসের ছায়া বা কি, তুমি ভেক্টরের মধ্যে এটা খুবই পাবা যে অভিক্ষেপ নির্ণয় করো, এই করো ও করো। তো দেখো অভিক্ষেপ জিনিসটাকে আমি একটু তোমাকে বুঝে হালকা করে। ধরো যে এটা একটা এ ভেক্টর, এটা একটা ভেক্টর তোমার বি হইতেই পারে, কোনো সমস্যা নেই। এবং এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কতটুকু, আলফা। এখন আমি তোমাকে বললাম কি ছায়া, তাই না? তো দেখো তো এ ভেক্টরটা তো এইখানে, তাই না? তো তুমি যদি চাও যে এ ভেক্টরটা হচ্ছে যে বি ভেক্টরের ছায়া, এটা বি ভেক্টর না, বি ভেক্টরের ছায়া কোনটুকু হয় বলো তো, একদম সোজা যদি তুমি টানো, ঠিক আছে, এতটুকু অংশ না? দেখো তো যে এ ভেক্টরের উপর, মানে একটা ভেক্টর এ এর উপর বি আর একটা ভেক্টর, সে বি ভেক্টরের একটু ছায়া পড়ছে, বি ভেক্টরে কি করছে, ছায়া পড়ছে। তো তুমি উপাংশের ওই জায়গা থেকে তুমি জানো এই ছায়াটা কতটুকু হবে, বি একটা ভেক্টর আলফা কোণ করে আছে, তার মানে এটা কত, বি কস থিটা, বি কস আলফা। তার মানে এই ছায়াটুকু কতটুকু, মানে এ ভেক্টরের উপর এই বি ভেক্টরের ছায়াটুকু কতটুকু, বি কস আলফা। এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া কতটুকু, বি কস আলফা, বুঝছো? তো সেম টু সেম তুমি চাইলে কিন্তু এটাও করতে পারবা, যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের ছায়া কতটুকু। তো এরকম করে লম্ব বরাবর মনে করো টেনে নিলা, এইটা হচ্ছে যে কি, যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের ছায়া, সেটা হচ্ছে কত, এ কজ আলফা। এভাবে তুমি দুইভাবেই হচ্ছে যে বিবেচনা করতে পারো জিনিসটাকে, বুঝছো? তাহলে এই ছায়া বা এই ছায়াটুকুই হচ্ছে কি তোমার অভিক্ষেপ, এই ছায়াটুকুই হচ্ছে কি তোমার অভিক্ষেপ। আশা করি বুঝতে পারছো। অভিক্ষেপ হচ্ছে যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের ছায়া, একটা ভেক্টরের উপর এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া কত, বি কস আলফা, বুঝছো? এখন এটা আমরা মনে রাখি কিভাবে, এটা আমি মনে রাখতাম কিভাবে, যে দুই রকম ঘটনা হইতে পারে, যে এ ভেক্টরের ওপর, এ ভেক্টরের উপর বি এর, এ ভেক্টরের উপর বি এর ছায়া বা অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। সবসময় একটা কথা মনে রাখবা, যার অভিক্ষেপ তার কস থিটা। এটা আমি অনলাইনে কোথায় না কোথায় জানি দেখছিলাম, এটা মনে রাখার ওয়ে, যার অভিক্ষেপ তার কস থিটা। কারণ তুমি হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ, বি কস থিটা বসাবা না এ কস থিটা বসাবা, বি কস আলফা বসাবা না এ কস আলফা বসাবা, সেটা নিয়ে হচ্ছে টানাটানি পড়ে যায়। তো এ ভেক্টরের উপর কার উপর হয়েছে সেটা দেখার দরকার নেই, বি এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, তার মানে কি বি কস থিটা, বি কস এখানে আলফা, ঠিক আছে? এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ কত, বি কস আলফা। সেম অ্যাজ যদি এরকম হয় যে বি ভেক্টরের উপর এ এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে কতটুকু হবে সেটা, এটা হবে এ কস আলফা।
বুঝছো, এরকম দুইভাবে হতে পারে। এখন এই মানটা আসলে কতটুকু হবে, এই মানটা আসলে কতটুকু হবে তুমি কিভাবে বের করবা, যে বি কস আলফার মান কতটুকু আর এ কস আলফার মান কতটুকু? এটা বোঝা যাচ্ছে তোমার ওই ইয়ে থেকে, ডট গুণন থেকে। ডট গুণন থেকে তুমি কি লিখতে পারো দেখো তো, যে এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু কি লেখা হচ্ছে, এ বি কস আলফা, তাই না? এখন এই ডট গুণনের সূত্রটা থেকে তুমি দুইভাবে লিখতে পারো, যে দেখো যে বি কস আলফা, বি কস আলফার মান কত, এরকম না যে বি কস আলফা, এটার মান কীরকম না, যে এ আর বি ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা। হ্যাঁ, আবার এখান থেকে তুমি এটাও লিখতে পারো যে এ কস আলফা, এ কস আলফা, কস আলফা, এ কস আলফা ইজ ইকুয়াল টু কত, এ আর বি ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই কত, বি। ঠিক আছে, তার মানে এই যে বি কস আলফা সমান সমান তুমি কি লিখতে পারবা, বি কস আলফা সমান সমান তুমি লিখতে পারবা যে এ ডট বি ডিভাইডেড বাই কত, এ, লেখা যায় এই যে ডট গুণনের এই জায়গাটা থেকে। হ্যাঁ, আর সেম টু সেম এ কস আলফা সমান সমান লেখা যায় কি, যে এ ডট বি ডিভাইডেড বাই বি, এরকম তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে যার অভিক্ষেপ তার কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা বা কস আলফা। একটা ম্যাথ হচ্ছে যে আমরা করি, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথটাতে কি বলছে, যে দেখা যাচ্ছে কি, হ্যাঁ যাচ্ছে, যে একটা ভেক্টর পি আছে 2y - 3j + k এর উপর, মানে পি এর উপর কিউ ইজ ইকুয়াল টু 4j + 5k এর লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো। তার ব্যাপারটা কি জানো, যে এইটা হইতেছে গিয়ে তোমার পি, এটা হইতেছে তোমার পি, পি ভেক্টর, আর কিউ ভেক্টর হইতেছে এইটা। তাহলে এই যে পি এর উপর কি এর কি অভিক্ষেপ, ধরো যে এদের মধ্যবর্তী কোণ আলফা, মধ্যবর্তী কোণটা কোণ আলফা, তাহলে এই যে এতটুকু, এইটা তোমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে তোমাকে, যে পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ, কিউ এর লম্ব অভিক্ষেপ, কিউ এর লম্ব অভিক্ষেপ, বুঝছো? তাহলে কিউ এর লম্ব অভিক্ষেপ মানে কিউ কজ আলফা, কি কিউ কজ আলফা। তো আমরা জানি, এখন লিখবা, আমরা এটা হচ্ছে কি, যে কিউ কজ আলফা, আমরা জানি পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু কত, কিউ কজ আলফা, যার অভিক্ষেপ কার, কিউ এর অভিক্ষেপ, তাহলে কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু, কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু কথা লেখা যায়, যে আচ্ছা কিউ কজ আলফা, এখানে তুমি হচ্ছে যে এটা জানো যে কিউ কজ আলফা, তো তাহলে কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু কি লিখবা, যে উপরের দিকে হবে ওই দুটো ভেক্টরের মান, আর নিচের দিকে হবে, দেখো যখন বি কস আলফা হইতেছিল, যখন কি হইতেছিল, যে বি কস আলফা হইতেছিল, তখন তুমি কি করতেছিলা, উপরে ওই ভেক্টর দুইটার ডট গুণন, নিচে হইতেছে ওর বিপরীত ভেক্টরটার মান, বিপরীত ভেক্টরটার মান। তার মানে যখন তুমি কিউ কস আলফা নিচ্ছ, তখন তোমার কি হবে, উপরে হবে ওই দুইটা ভেক্টরের ডট গুণন, অর্থাৎ পি ডট কিউ, ঠিক আছে, আর নিচে কি হবে, ওর বিপরীত ভেক্টরটার মান, বিপরীত ভেক্টর কিউ এর বিপরীত ভেক্টর কি, পি, পি এর মান, এইটা। তাহলে এইটা আছে তোমাকে কি করতে হবে, এখন বের করতে হবে। তাহলে উপরে আছে পি, লেখো পি ভেক্টরটা কত, ওই যে দেওয়া আছে, যে 2y - 3j + k, 2y - 3j + k, আর কিউ ভেক্টর কত, কিউ ভেক্টর আছে যে 4j + 5k। আচ্ছা, এখানে 4j + 5k, এখানে কি আই রিলেটেড কোনো কিছু আছে, আই এর কিছু নেই, তার মানে 0i, ঠিক আছে, 0i + 4j + 5k। যদি কোনোটার হচ্ছে যে মিসিং থাকে, মানে কোনো একটা না থাকে, তখন এটাকে তুমি 0i বা 0j বা 0k ধরে নিতে পারবা, বুঝছো? আর নিচে হচ্ছে পি এর মান, পি ভেক্টর হচ্ছে কোনটা, এটার মান, পি এর মান কত হবে, যে 2a² - 3 তার উপরে প্লাস -3 তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে কত, কে হচ্ছে কত, 1 তার মানে এটা হইতেছে, উপরে ডট গুণ করে 2 আর 0 গুণ করলে 0, তারপর -3 আর 4 -12, তারপর 1 আর 5
5 উপরে থাকে এটা, নিচের দিকে থাকে রুট ওভার 4 3 3 9 10 9 আচ্ছা 13 3 3 9 আচ্ছা 13 আর 14 রুট 14, তাহলে এটা হয় 5 বদলে -7/√14। এটা হচ্ছে কি অভিক্ষেপ, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতেছ? ওকে, তাহলে আমাদের ডট গুণ রিলেটেড মোটামুটি সবগুলো ম্যাথই শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে ক্রস গুণন সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, ওকে, ভালো থাকো।